হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসাইড বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিভাবে মালয়েশিয়ার ই ভিসা করতে হয় এবং কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে এবং কতদিন সময়ের মধ্যে আপনারা মালয়েশিয়ার যে ই ভিসা করতে পারেন, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা যেটা রয়েছে বর্তমানে বাংলাদেশকে মালয়েশিয়া একটা ই ভিসার মাধ্যমে ট্যুরিস্ট ভিসা প্রোভাইড করে থাকে এবং কতদিন সময় লাগে, কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে, এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কিভাবে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা করা যায় এবং কত সময়ের মধ্যে করা যায়। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিওটি নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আসলে কিভাবে করা যায় এবং কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে, এবং থেকে জানতে চেয়েছেন ফ্রেশ পাসপোর্ট আসলে মালয়েশিয়ার ই ভিসা করা যায় কিনা, মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা দেয় কিনা এবং কী কী ডকুমেন্টস প্রোভাইড করতে হয়, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমত ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়ার ই ভিসা করা যায়। অবশ্যই এখানে কিছু কৌশল অবলম্বন করতে হয়। অবশ্যই মালয়েশিয়ার ফ্রেশ পাসপোর্টও কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে। কি কি দেশ ঘোরা থাকলে আপনারা মালয়েশিয়ার ই ভিসা পাবেন খুব সহজেই? প্রথমত আপনাকে যে দুইটা দেশ ঘোরা থাকতে হবে, তাহলে আপনি খুব সহজে মালয়েশিয়ার ই ভিসাটা পেয়ে যাবেন। হয়তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে কি আমি ফ্রেশ পাসপোর্টে ই ভিসা পাবো না, বা ফ্রেশ পাসপোর্টে কি মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবেন। ফ্রেশ পাসপোর্টে কিন্তু আপনারা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু সিক্রেট কৌশল অবলম্বন করতে লাগতে পারে। তো যাই হোক, আপনারা যারা অলরেডি 2-3টা দেশ ঘোরা রয়েছে, যেমন ইন্ডিয়া, থাইল্যান্ড বা সিঙ্গাপুর, অথবা শুধু ইন্ডিয়া রয়েছে বা অন্য কোনো একটা দেশ রয়েছে পাশাপাশি, আপনারা দুইটা দেশ থাকলেও কিন্তু মালয়েশিয়া এই ভিসার জন্য ট্রাই করতে পারেন। এবং রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো লাগে সেটা আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, ছবি, আপনার প্রফেশনাল ডকুমেন্টস যেমন জব হলো আপনার এনওসি, এবং আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে। তো এ হচ্ছে ম্যান্ডেটরি যে ডকুমেন্টগুলো রয়েছে, এবং পাশাপাশি আপনার কিছু রিকোয়ার্ড সাপোর্টিং ডকুমেন্টস লাগতে পারে। সেটা এ হচ্ছে মোটামুটি যে মেন ডকুমেন্টসগুলো, সেগুলো আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এবং আপনারা হয়তো জানতে চেয়েছেন ফ্রেশ পাসপোর্টে কীভাবে মালয়েশিয়ার ই ভিসা করা যায়। সে ফ্রেশ পাসপোর্টে সেম ক্যাটাগরিতে আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস কিন্তু একই লাগবে। আপনার পাসপোর্ট ছবি, এনআইডি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার হচ্ছে যদি আপনি জব করেন তাহলে এনওসি, আর হচ্ছে আপনি বিজনেসগুলো অবশ্যই ট্রেড লাইসেন্স দিতে হবে। তো এই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলোর মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই রিকোয়ার্ড ডকুমেন্টস এবং আপনার যদি সব কিছু ফুলফিল পাবে, যদি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা যেতে পারে, তাহলে ওরা আপনাকে সাবমিট করার কিছুক্ষণ সময়ের মধ্যেও কিন্তু মালয়েশিয়ার ই ভিসা দিয়েছে এমনও কিন্তু ইনফরমেশন আছে আমাদের কাছে, বা আমরা যেগুলো ভিসা করতেছি বা করার চেষ্টা করছি সেই ভিসাগুলো কিন্তু আমাদের বর্তমানে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যাচ্ছি। যদি আপনি প্রপার ওয়েতে সাবমিট করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 1 থেকে 2 ঘন্টার ভিতরে কিন্তু মালয়েশিয়ার ই ভিসা পাওয়া সম্ভব। মালয়েশিয়ার এই ভিসাটা আপনি অবশ্যই সর্বোচ্চ আপনার 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। যদি ওরা কোনো বিষয় যদি আপনাকে সন্দেহ করে বা কোনো কিছু ইনকোয়ারি করার প্রয়োজন মনে করে, সেক্ষেত্রে ওরা 1 থেকে 2 দিন সময় নিতে পারে বা সর্বোচ্চ 3 দিন সময় নিতে পারে। আদারওয়াইজ যদি ওদের সব কিছু আপনার ডকুমেন্টসগুলো যদি ওদের কাছে সব কিছু অথেন্টিক মনে হয়, তাহলে ওরা 10 মিনিটেও কিন্তু ভিসা দিয়ে দিতে পারে, অথবা সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে। এবং ওদের কাছে যদি মনে হয় যে না, আপনার রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো ওরা প্রপারলি সব কিছু দেখবে, তাহলে কিন্তু 1 থেকে 2 দিনের সময় নিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি সময়ের যে পরিসীমাটা, সর্বোচ্চ 3 দিনের বেশি কিন্তু লাগে না একটা মালয়েশিয়ার ই ভিসা আসতে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের মাধ্যমে মালয়েশিয়ার ই ভিসাটি সাবমিট করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়ার ই ভিসা করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং যাদের 2-1টা দেশ ঘুরে আছে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে মালয়েশিয়ার ই ভিসাটি সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।